তো হ্যাঁ, আজকে আমি আমার ভিডিওতেই আমি পেয়েছি, আজকেই পেয়েছি একটা কি বলবো কমেন্ট। সেই নেগেটিভ কমেন্টের অ্যান্সারই করব। কি বলতো, আমি নেগেটিভ মানে কমেন্ট পাই না বললেই চলে। আর যখনই পাই আমি ইগনোর করারই চেষ্টা করেছি। এই বছরটা আমি আগের বছর হয়তো একটা রিপ্লাই ভিডিও করেছিলাম, এবছরটা করিনি। বাট আমার আজকে যে মানে মেন্টাল হেলথ হয়ে আছে, আমি সন্ধ্যেবেলা লাইভে এসেছিলাম, তোমরা জানো, মানে তোমরা দেখেছো যারা, তারা জানোই যে আমি কি সিচুয়েশনে ছিলাম বা কি চলছে আমার মাইন্ডে। তো এরকম সিচুয়েশনে আমি একটু আগে একটা শর্টস আপলোড করি যে সাকসেসফুল আমাকে হতে হবে, কারণ আমি একজনের বড় দিদি। এই যে ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আমার যে খারাপ লাগাগুলো ছিল সকাল থেকে, আমি ভাবলাম যে এভাবে কি হবে, নিজেকে তো স্ট্রং হতেই হবে, কারণ তোমাদের সঙ্গে যেটা শেয়ার করেছি, তো সেই হিসেবে আমি একটা ভিডিও শর্টস আপলোড করি। সেখানে আমি কোথাও আমার ইগো বা কিছু দেখিয়েছি কিনা আমার তো মনে হচ্ছে না। আমি তো, যারা আমাকে ফলো করে তারা হয়তো জানবে যে আমি কোনোদিনও আমার ভিডিওতে ইগো বা কিছু দেখিয়েছি আমার তো মনে পড়ে না। তো সেই ভিডিওতেই আমি একটা ব্যাড কমেন্ট পেয়েছি। তো ব্যাড কমেন্টও না, মানে জেলাসি, মানে সহ্য যখন হয় না তখন মানুষ যে কমেন্টটা করতে পারে সেই কমেন্টটা পেয়েছি। আমি তোমাদের সঙ্গে কমেন্টটাও শেয়ার করব, নামও বলে দেবো, ডিপিও দেখাবো কেমন ডিপি বা কী। প্রথম কমেন্ট সে আমাকে করেছে, সেটাই হচ্ছে প্রচণ্ড জেলাসি থেকে আমাকে কমেন্টটা করেছে। তো তো চলো এবার তার নামটা, এই যে মন্দিরা রয়, নাম মন্দিরা। এই যে দেখো ডিপি লাগিয়ে রেখেছে একটা জবা ফুলের, বাট ভেতরটা পুরো কি বলবো, বিচুটি পাতার থেকেও মানে জঘন্য। এই কমেন্টটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা জঘন্য। আমি এভাবে বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি এভাবে কথা বলি না, সচরাচর আমি এভাবে কথা বলি না, বাট আমি বলতে বাধ্য হচ্ছি কারণ মানুষ পেয়ে বসেছে, জানো তো, মানে কিছু না বলে বলে মানুষ সত্যি পেয়ে বসেছে, সেটা আমার রিয়েল লাইফে হোক বা রিয়েল লাইফে। তো যাই হোক, এই যে মন্দিরা রয়, আর যেখানে ওনার ডিপি বা যে ফটো প্রোফাইল পিকচার লাগানো আছে জবা ফুল, বাট মনটা মানে কি বলবো, যেটা বললাম তোমাদের, বিচুটি পাতার থেকেও জঘন্য। মানে যেখানে যাকে ছুঁয়ে দেবে বা যার লাইফে আছে তার লাইফে যে কী অবস্থা করে রেখেছে আমার জানা নেই। আর কী বলো তো, কমেন্টটা তোমরা এখন দেখতে পাবে না, কারণ আমি অলরেডি তাকে আমার মানে প্রোফাইলে যাতে কোনোদিনও কমেন্ট না করতে পারি সেই পর্যায়ে তাকে ফেলে দিয়েছি। তো চলো এবার আমি কিছু কথা তার সঙ্গে শেয়ার করি। দেখো কমেন্টটাতে কি বলেছে, কমেন্টটাতে বলেছে, তোমার পড়ে নাও। তো উনি বলেছে যে যখন কম্পিটিশন ছিল না তখন এক্সাম দিয়ে চান্স পেয়েছি, এখন হলে কোনো কথাই ছিল না, অল্প বয়সে চাকরি পেয়েছে তো তাই এগো একটু থাকবে, এটা বলেছে। তো আমার ওনার কাছে একটা কোশ্চেন, উনি আমাকে যেহেতু অল্প বয়সে বলেছে, তো অবশ্যই আমার অল্প বয়সী, তো আমি ওনাকে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে কাকিমা বা জেঠিমা বলবো, আর যদি না বিবাহিত হয়ে থাকে তাহলে যে কি বলবো, পিসি। পিসি বলাটা বেস্ট হবে, কারণ তো আমি বলতে চাই, আচ্ছা পিসি বা কাকিমা, আপনি যে কমেন্টটা করেছেন যে যখন কম্পিটিশন ছিল না তখন আমি চান্স পেয়েছি এবং এখন অল্প বয়সে চাকরি পেয়ে আমার একটা ইগো আছে। প্রথমত আমার ওই ভিডিওতে ইগোটা কোথায় আপনি দেখলেন, এটা আমাকে, যদি আবার প্রোফাইল বানিয়ে আমার ভিডিও ক্লিক করে আসতে চান তাহলে কমেন্ট করতেই পারেন। সেকেন্ডলি, আচ্ছা এটা তো মান ঠিক আছে, আমি নয় পেয়েছি, বাট এখন আপনার হিংসাটা কেন হচ্ছে, মানে আপনি পাননি সেই জন্য? তাহলে আমার একটাই কোশ্চেন, যে আপনি কি 2021 সালে জন্মাননি, না কোথায় ছিলেন যখন এক্সামটা হয়েছিল? বা এমন নয় যে আমার বাড়ির লোক এক্সামটার ডেট ঠিক করেছিল যে আমিই শুধু দেবো বা আমরাই দেবো, আমরাই জানতে পারবো, আপনারা কেন জানতে পারেননি? আপনারা কি তখন জন্মাননি, নাকি তখন পরনিন্দা চর্চা করতে ব্যস্ত ছিলেন এরকমভাবে? এখন যেমন সোশ্যাল মিডিয়াতে এসে, এমন নয় যে আমি ফেসবুকে ভিডিওটা শেয়ার করেছি, আমি কিন্তু ফেসবুক সচরাচর সেভাবে ইউজ করি না, কারণ আমার মনে হয় যে ফেসবুকটা আমার ব্যক্তিগতভাবে পোষায় না। কারণ দেখো, ফেসবুকে তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে বা আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, তুমি আমাকে ফ্রেন্ড বানিয়েছো, বাট আমি যদি কন্টিনিউ সেখানে ভিডিও ছাড়তে থাকি, যদি দেখতে ইচ্ছে নাও করে তবু আমাকে ফ্রেন্ড লিস্টে রাখতে হবে, কারণ তুমি আমাকে পার্সোনালি চেনো বা আমি তোমাকে চিনি, তুমি আনফ্রেন্ড করতে পারবে না। তো এ কারণে আমি ফেসবুকে ভিডিও ছাড়ি না। ফেসবুকে ভিডিও ছাড়লে তুমি না চাইলেও স্ক্রল করলে তোমার সামনে চলে আসবে, বাট ইউটিউবে তো সেটা নয় বাবা। ইউটিউবে যদি আমাকে সাবস্ক্রাইবই না করো, তুমি যদি আমার চ্যানেল রেগুলার ফলোই না করো, আমার ভিডিও তোমার মোটেও আসবে না তোমার ফিডে, এবং তুমি যদি ক্লিক না করো সেটা চালুও হবে না। তো এটা বোঝাই যাচ্ছে যে তুমি নিজে থেকে ক্লিক করেছো, এত সময় নিজে থেকে আমার ভিডিওটা ক্লিক করেছো দেখার জন্য, এবং সেখানে এসে একটা বাজে কমেন্ট করে গেছো। তো কি বলো তো, এখান থেকে এটাই প্রমাণ হয় যে তোমার হাতে কত সময়, হয়তো কারোটা না কারো টাকায় বসে নিশ্চয়ই খাও, সেই জন্যই এত সময়, কারণ বসে না খেলে এত সময় তো তুমি পাবে না যে কারো একটা ভিডিওতে ভালো কমেন্ট না করে বাজে কমেন্ট করে আসবো। কারণ দেখো, যারা ওয়ার্কিং ওম্যান বা যারা বাড়িতেও কাজ করে তারা কিন্তু পরনিন্দা পরচর্চা আমার মনে হয় না করে, কারণ তারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে। এই ডিউটি থেকে এসে কি খাবো এটা নিয়েই আমাদের ভাবতে ভাবতে অর্ধেক সময় চলে যায়, এরপর কি রান্না করবো এগুলো নিয়ে।
বা কালকে ডিউটি আছে, এই প্রেশার, এগুলো নিয়ে ওদের সময় চলে যায়। তো যাদের হাতে এত সময় তারা নিশ্চয়ই কারোর না কারোর টাকায় বসে খায়, নিজেকে এই রোদ্রে গরমে বাইরে যেতে হয় না, কাজ করতে হয় না, তাই এত ওদের মুখেরও জোর, প্লাস যাদের লাইফে আছে তাদের লাইফের কী অবস্থা করেছে আমার জানা নেই। তো এটাই বলবো যে পিসিমা বা কাকিমা, আপনার যদি এতই আমার এই অল্প বয়সে সাকসেস দেখে বা চাকরি দেখে জ্বলন হয়, তাহলে একটাই কোশ্চেন বলার, এই যে আপনি ওই সময় কোথায় ছিলেন, আপনি কেন খোঁজটা পাননি যে তখন এক্সামটা হচ্ছিল, আপনি কি জন্মাননি? এটা একটু উত্তর দেবেন, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কোথায় ছিলেন। হয়তো জন্মাননি, বা এমন ছিল যে পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত ছিলেন, অত মাথায় দেননি যে এগুলো হচ্ছে বা এই এক্সামটা শুরু হলো। আর যারা পেয়েছে, যারা চান্স পেয়েছে বা সেই বছর এক্সাম দিয়েছিল, তারা নিশ্চয়ই সেই ব্যাপারগুলো নিয়ে একটু হলেও আপনার থেকে বেশি সচেতন ছিল, আপনার মতো পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত ছিল না। তারা কি করে নিজের লাইফে অল্প বয়সে দাঁড়ানো যায় সেগুলো নিয়ে টেনশন করতো বা সেগুলো নিয়ে ভাবতো, সে সমস্ত ভিডিও দেখাতে শুরু করে সেই সমস্ত মোটিভেশন সমস্ত কিছু সে করতো, সেই জন্যই সে পেয়েছে। আমি তো এটাই বললাম যে আমার বাড়ির লোক তো এক্সামটা সেদিন বলেনি যে এটা এক্সাম হবে, তুমি গিয়ে এক্সামটা দাও। তো কি বলুন তো, মানে এখন থেকে আর চুপ থাকা যাবে না, যে যেটা বলবে তাকে সে ভাষাতেই উত্তর দিতে হবে, কারণ যে মানুষটা যেমন তার সঙ্গে ঠিক সেই ব্যবহারটাই করতে হবে, নাহলে সে বুঝবে না। কারণ আমি যদি একটা কুকুরকে ঘি খেতে দিই তার কিন্তু সহ্য হবে না, একটা খারাপ মানুষকে যদি আমি সুন্দরভাবে বোঝাই সে বুঝবে না, ঠিক ওরকম কুকুরের পেটে ঘি সহ্য হয় না মতোই। তাই আপনার জন্য আমার এই ভিডিওটা ছিল। আমার এমনিতে মাইন্ডটা সকাল থেকে ছিল, তো সবটা আপনার উপরই পড়লো। এটাই আপনার জন্য আমার একটা ছোট্ট ভিডিও ছিল। আশা করছি আমার কথাগুলো আপনার খুব করে লেগেছে, আর আমিও চাই লাগুক, কারণ নেক্সট টাইম ইউটিউবে এসে অন্তত কারো ভিডিও ক্লিক করে বাজে কমেন্ট করা, কাউকে কথা জানি না, আমাকে বাজে কমেন্ট করার আগে একবার হলে ভাববেন। টাটা মাসিমা।